আবারও আমাদের গেমের ভিতরে কিন্তু মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে। তো মিস্ট্রি অফ ডিসকাউন্ট ইভেন্টটা কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে M10 এর ইনকিউবেটর নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো রিং ইভেন্টে কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তাছাড়া কিন্তু আগের আপডেটে আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা আসা কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু গেমের ভিতরে দেওয়া হয়নি। তবে এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে আমাদের বাংলাদেশ সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য। M10 এর এই স্কিমগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। রিং ইভেন্টটা কিন্তু অ্যাড করা হবে গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গানের স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো এই রিং ইভেন্টটা কিন্তু গাইস আমাদের এই মাসে আসছে, বাট গাইস কি করা হয়েছে, আমাদের কিন্তু প্রোগ্রামি 40 যে রিং ইভেন্টে সেটা কিন্তু দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এই মাসে আর আসতেছে না এই রিং ইভেন্টটা। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে জুলাই মাসে অবশ্যই তোমরা ইনকিউবেটর M10 এর এই স্কিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই অ্যাড করা হবে। সো আগে থেকে নিউজ পাচ্ছি যে ইনকিউবেটর M10 এর এই স্কিনগুলো নিয়ে জুলাই মাসে ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে 8th অ্যানিভার্সারি স্পেশাল একটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের PX ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ইভেন্টের PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, 100 ভোল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো কি করা হচ্ছে, এই চারটা ইমোট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এখানে যে ইমোটগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশালি ডিজাইন করা হয়েছে। সো ইমোটগুলো কিন্তু মোটামুটি ভালো রয়েছে, বাট একদম যে ভালো সেটা আমি বলবো না। আর এগুলা বের করতে কিন্তু বেশ একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড ওয়েস্ট করলে কিন্তু তোমরা ইমোটগুলো বের করতে পারবা। তো এগুলোর জন্য তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন একটা অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতে বলবো। এখন শুধুমাত্র ইভেন্টের PX এর ভিডিওটা হাতে পেয়েছি, প্লাস নিউজ পাচ্ছি যে এই চারটা ইমোট নিয়ে ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকে তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো ফ্রি ফায়ার 8th অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই তোমরা কিন্তু এই ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবা। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নেই। সো অনেকেই নিউজ চাচ্ছে যে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে, কারণ অনেকদিন থেকে কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হয় না। এর জন্য অনেকে জানতে চাচ্ছে। সমস্যা নেই গাইস, গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে। এখন দেখো গাইস, গিফট স্টোরে 50% ডিসকাউন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে এই আপডেটে কিন্তু অবশ্যই গিফট স্টোরে 50% ডিসকাউন্ট তোমরা দেখতে পারবা। আর এটা কিন্তু হচ্ছে 8th অ্যানিভার্সারি স্পেশাল গাইস, ফ্রি ফায়ার 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অবশ্যই তোমরা গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পারবা। তো গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম রেট রয়েছে, ইমোট, গান স্কিন, বান্ডেল এবং গাড়ির স্কিন সবকিছুর উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা। এটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর গিফট স্টোরে 50% ডিসকাউন্ট ইভেন্টে যদি পসিবল ডেট জানতে চাও সেক্ষেত্রে বলা হচ্ছে এটা আসবে হচ্ছে গাইস জুন মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, নেক্সট মাসের শেষের দিকে তোমরা অবশ্যই কিন্তু গিফট স্টোরে গাইস 50% ডিসকাউন্ট দেখতে পারবা, যেখান থেকে অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আইটেম রেটগুলো গাইস বিভিন্ন আইডিতে গিফট করে পাঠাতে পারবা। এছাড়াও কিন্তু জুলাই মাসে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু পুরাতন ক্রিমিনাল বান্ডেল প্লাস নতুন যে ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হয়েছে, গোল্ডেন থিমে কিন্তু একটা ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হয়েছে। এই ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু তোমরা স্ক্রিনে যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে ক্রিমিনাল বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। শুধুমাত্র কিন্তু নতুন ক্রিমিনাল বান্ডেল এছাড়া কিন্তু এখানে আরেকটি বান্ডেল রাখা হবে, টপ কিন্তু আরেকটি ক্রিমিনাল বান্ডেল রাখা হবে। এই দুইটা বাদে কিন্তু বাকি যে নরমাল ক্রিমিনাল বান্ডেল থাকবে সেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, যদি 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টেড এখান থেকে একটা ক্রিমিনাল বান্ডেল নিতে পারবে। এছাড়া কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নরমাল যে ক্রিমিনাল বান্ডেলগুলো সেগুলো কিন্তু নিতে পারবা। অর্থাৎ তোমরা একটা শিওর থাকো 4000 ডায়মন্ড স্পিন মারলে কিন্তু অবশ্যই এখান থেকে দুইটা ক্রিমিনাল বান্ডেল বের করে নিতে পারবা। আর ক্রিমিনাল বান্ডেলের যে রিং ইভেন্টটা এটা আসবে হচ্ছে কি জুলাই মাসে। হ্যাঁ গাইস, জুলাই মাসে কিন্তু আমাদের ফ্রি ফায়ার 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হবে, তখনই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম ক্রিমিনাল বান্ডেল নিয়ে, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। সো আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের যে MB5 এর স্কিনটা, হ্যাঁ গাইস, ইভো MB5 এর স্কিনটা কিন্তু নতুন করে অ্যাড করা হবে। এছাড়াও কিন্তু বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে কিন্তু ইভো M187 স্কিন এবং কি ইভো N94 এই দুটি কিন্তু অবশ্যই থাকবে নতুন করে, কিন্তু শুধুমাত্র ইভো MB5 এর স্কিন। এছাড়া কিন্তু এখানে আরেকটা স্কিন দিয়ে টোটাল 4টা স্কিন নিয়ে কিন্তু 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্টটা
ইভেন্টটা अवेलेबल করা হবে। সমস্যা নেই, একটু ওয়েট করো, 2-1 দিনের মধ্যে কিন্তু নেক্সট টিপ অফ ওয়ার্ল্ড ইভেন্টের অফিশিয়াল যে ব্যানারটা সেটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব যে কোন 4টা স্কিন আমাদের নেক্সট টিপ অফ ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে এড করবে। শুধুমাত্র এখন নিউজ পাচ্ছি এমবি5 এর স্কিনটা নতুন করে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে এড করতেছে, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর কয়েকদিনের মধ্যে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু তোমরা স্ক্রিন আপ দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু এই আপডেটে নতুন করে একটা বান্ডেল ডিজাইন করা হয়েছিল, সেই বান্ডেল এরই পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে জম্বে সামুরা বান্ডেল সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে কিন্তু 1 মাসের মধ্যে হয়ে গেছে। 1 মাসের মধ্যে অবশ্যই তোমরা এই রিং ইভেন্টে দেখতে পারবা। আর এখানে যে দুইটি বান্ডেল রাখা হয়েছে একটা কিন্তু জম্বে সামুরা বান্ডেল, এছাড়াও কিন্তু নতুন করে আরেকটি সামুরা বান্ডেল ডিজাইন করা হয়েছে। তো দুইটি বান্ডেল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখান থেকে বান্ডেলগুলো বের করতে কিন্তু তোমাদের অবশ্যই 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। সো আমি জানি গাইস অনেকেই কিন্তু জম্বে সামুরা বান্ডেলের জন্য আবার ওয়েট করতে, সমস্যা নেই। আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম নতুন বান্ডেল এবং কি পুরাতন যে জম্বে সামুরা বান্ডেল সেটা নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করলাম। এটা কিন্তু অবশ্যই 1 মাসের মধ্যে গেমের ভিতরে अवेलेबल করা হবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই কিন্তু এটার অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। সো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু একটা মিশন ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে এই মিশন ডিসকাউন্ট ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। তাছাড়া কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার মিশন ডিসকাউন্ট ইভেন্টটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো আমাদের সার্ভার জন্য কি করা হবে, হয়তো বা গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে যদি লাকিউল ডিসকাউন্ট ইভেন্টটা ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা দেখতে পারো, মিশন ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পারবা। আর যদি ক্যান্সেল না করা হয় সেক্ষেত্রে কিন্তু স্কোয়াড গেমের যে মিশন ইভেন্টটা আমি তোমাদেরকে রিভিউ করতেছি এটা কিন্তু নেক্সট মাসে আসবে, অর্থাৎ জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে মিশন ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করবে। তো দেখা যাক কি করা হয়, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিশন ডিসকাউন্ট ইভেন্ট আসে নাকি লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আসে। এই দুইটার যখন অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তো বেশিরভাগ চান্স রয়েছে কিন্তু লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আসার। আর স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু বিভিন্ন রকমের আইটেম প্যাড রিভিউ করে দেখিয়ে দিয়েছে। এই সবগুলো আইটেম প্যাড নিয়ে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে 1 মাসের মধ্যে ইভেন্ট দেওয়া হবে। এছাড়া কিন্তু এখান থেকে কিছু আইটেম প্যাড তোমরা কিন্তু ইভেন্ট থেকে ফ্রিতে নিতে পারবা, মানে আফটার ব্যানার এগুলো হয়তো বা ফ্রিতে দিবে। আর বাকি যে আইটেম প্যাডগুলো এগুলো কিন্তু অবশ্যই পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। তোমরা সেও থাকতে পারো গাইস স্কোয়াড গেম কোলাবরেশনের আইটেম প্যাডগুলো নিয়ে কিন্তু অবশ্যই 1 মাসের মধ্যে ইভেন্ট দেওয়া হবে। আর আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অবশ্যই জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে अवेलेबल করা হবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপনাদের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতে হচ্ছে আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।